फ्रेंड वेलकम बैक टू माई चैनल टेक प्रांत। तो बंधुरा আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডক্স কয়েনটা কিন্তু এখানে ডিপোজিট করার জন্য কিন্তু কি সরাসরি আপনারা চাইলে ডক্স কয়েনটা কিন্তু বাইন্যান্সের সাথে কানেক্ট করে দেওয়া হয়েছে। এখান থেকে অ্যাড্রেস আর মেমোটা নিয়ে কিন্তু এখানে কিন্তু আপনারা চাইলে সরাসরি ডিপোজিট করতে পারবেন। তো ডক্স কয়েনটা কিভাবে আপনারা বাইন্যান্স এক্সচেঞ্জের মাধ্যমে উইথড্র করবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব। তো বাইন্যান্স উইথড্র করলে কতটুকু লাভ পাবেন, কতটুকু প্রফিট হবে সেটা কিন্তু বলে দিব। তো অলরেডি যারা বাইবিটের এখানে উইথড্র করেছেন, তো যারা অন্যান্য এক্সচেঞ্জারে উইথড্র দিয়েছেন তারা কিভাবে তা চেঞ্জ করে বাইন্যান্স উইথড্র করতে পারবেন সেই প্রসেসটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো বন্ধুরা ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কেননা বাইন্যান্স উইথড্র করলে কতটুকু লাভ হবে, লস হবে কিনা সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা আপনারা এটা করার জন্য প্রথমে সরাসরি আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসবেন। চলে আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন ওয়ালেট অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। ওয়ালেট অপশনে ক্লিক করে দেওয়ার পর স্পটে ক্লিক করবেন। স্পটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিটের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চার্জ কয়েন, তো চার্জ কয়েন একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখবেন DOGS ডক্স, তো ডক্সের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস শুরু হবে টন কয়েন, এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট অ্যাড্রেস, এটা কপি করে নেবেন। তো এটার উপর ক্লিক করে এটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট একটা ক্লিক করে দিব। ডিপোজিট টু এক্সচেঞ্জের উপর ক্লিক করে দেওয়ার পর এক্সচেঞ্জ, তো এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এটার উপর একটা ক্লিক করে দিব। এর উপর একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা আমি আপনাদেরকে এখানে শেয়ার করছি আপ টু 20,000 ডক্স অন TGE। তো বাইন্যান্স উইথড্র করলে কি লাভ সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথম কিন্তু 5 লক্ষ ইউজার এখানে 20,000 করে ডক্স কয়েন কিন্তু পেয়ে যাবে। তো 5,000 জনকে দেওয়া হবে 20,000 ডক্স কয়েন, আর তার পরবর্তীতে যারা ডিপোজিট করবে তাদেরকে দেওয়া হবে 10,000 ডক্স কয়েন করে। তো বাইন্যান্সে আপনারা ডিপোজিট করলে কিন্তু কি এটাই আপনারা কিছু কয়েন কিন্তু কি রিওয়ার্ড পাবেন। করে দিবেন, কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর বাইন্যান্স সিলেক্ট করে দিবেন। বাইন্যান্স সিলেক্ট করে দেওয়ার পর এখানে লেখা আছে সেন্ড হিয়ার, এর উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আছে ইয়েস আই হ্যাভ ইট, তো এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর যে অ্যাড্রেসটা কপি করে এনেছি ওই অ্যাড্রেসটা এখানে আমরা এখন পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পর এখন আমরা ট্যাগ মেমোতে নিয়ে আসবো। তো এই এটার উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কপি, তো কপি করে নেবেন। এটা কপি করে নেওয়ার পর এখানে চলে আসবেন, তারপর মেমোর উপর এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে লেখা আছে সেন্ড, তো সেন্ডের উপর একটা ক্লিক করে দিবেন। তো অনেকে কিন্তু এখানে ভুল করেছে, সেটা হলো এরা প্রথমে বিটগেট বাইবিটে কিন্তু উইথড্র দিয়ে দিয়েছে। তো এটা কিন্তু চেঞ্জ করতে চাইলে কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো অ্যাড্রেসটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করলে কিন্তু আপনাদের একটু সমস্যা হতে পারে, আবার নাও হতে পারে। সমস্যা হতে পারে বলতে ওদের অ্যাড্রেস এবং টেকনোলজিগুলো সেভ করা থাকে, তাহলে কিন্তু কি এখানে কিন্তু সমস্যা হতে পারে। তো বন্ধুরা আপনারা যদি এটা চেঞ্জ করেন সমস্যা হতে পারে, নাও হতে পারে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা চেঞ্জ করবেন। সেটার উপর একটা ক্লিক করে দিবেন, চোজ অ্যানাদার অপশন, তো এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ, তো এক্সচেঞ্জের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর বাইন্যান্স সিলেক্ট করবেন সেন্ড হিয়ার, এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইয়েস আই হ্যাভ ইট, তো এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ডক্স ডিপোজিট অ্যাড্রেস এটা কপি করে নিয়ে আসবেন বাইন্যান্স। তো আমি এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমি টেলিগ্রাম চ্যানেলে চলে যাব। এখানে এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনাদের ট্যাগ মেমো এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখানে মেমোতে পেস্ট করে দিবেন। মেমোতে পেস্ট করে দেওয়ার পর সেন্ডে ক্লিক করে দিবেন। সেন্ডে ক্লিক করে দিলে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আই কনফার্মের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উইফ, তো উইফের উপর একটা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের এক্সচেঞ্জারটা কিন্তু কি চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা এটা যদি
আপনারা চেঞ্জ করতে চান তাহলে নিজের ইচ্ছাই করবেন, পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমি দায়ী থাকবো না। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।